শোন, রাস্তাতে গেলাম না, দেরি হবে। এই পাশে যাবো জঙ্গলের ভিতরে, মনে কর এনতে গেলি অল্প একটু গেলেই চলে আসবো, বুঝিস নাই? এই জায়গা শুনছি সেই লুঙ্গি ভূত নাকি এই জঙ্গলেই থাকে। আরে ধর, ভূত মুত ভয় পাই নাকি আমরা? এইসব ভূত মুত ভয় পাই নাকি? ব্রেকিং নিউজ, আমরা চলে এসেছি সেই অভিশপ্ত জঙ্গলে, যেই জঙ্গলে একবার কোনো লোক প্রবেশ করলে সে আর কখনোই এই জঙ্গল থেকে বেরোতে পারে না। এই জঙ্গলে বসবাস করে লুঙ্গি ভূত নামে এক ভয়ানক ভূত। এমন কি কোনো আছে যে আমাদের এই ভূতের হাত থেকে এই জঙ্গলকে, এই সাম্রাজ্যকে বাঁচাতে পারে? দিন দিন এই জঙ্গলের এত অত্যাচার বাড়তেছে ভূতের, এই জঙ্গলকে একমাত্র বাঁচাতে পারে তাপস, সিক্রেট তাপস। স্যার, এতদিন ধরে আপনার সাথে কাজ করতেছি, কোনো কাজ বাজ পাচ্ছি না। এরকম চললে তো না খেয়ে মরে যেতে হবে আমাকে। তুমি টেনশন করো না, আমরা খুব শীঘ্রই একটা কাজের ব্যবস্থা করে ফেলাবো। কোনো না কোনো মিশনের তো আমাদের বলবেই। তুমি একটু ধৈর্য ধরো, সবসময় ধৈর্যের ফল মিষ্টি হয়। তার ধৈর্য তো ধরতেই আছে। দাঁড়াও, কথা বলো না, অসময় কে জানি একটা ফোন দিছে। ওকে ওকে। হ্যালো, সিক্রেট তাপস বলতেছি। হ্যাঁ তাপস, তোমাকে এই জঙ্গলকে রক্ষা করতে হবে, এই দুনিয়া, এই পৃথিবীকে রক্ষা করতে হবে তোমার। কি আমাদের জন্য মিশন? ঠিক আছে, তুমি 50 পাবে। 50,000 টাকায় আমরা কাজ করি না। হালারপু, তোকে 50,000-এর কথা বলি নাই, তোকে 50 লাখের কথা বলছি। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আপনি শুধু আমার মেসেজ করে জঙ্গলের অ্যাড্রেসটা পাঠাই দেন। ওকে। কি বললো স্যার? আমরা একটা কাজ পাইছি, অনেক বড় মিশন, 50 দেবে। 50,000 হবে না। হালারপো 50 লাখ দিতে চাইছে। তাড়াতাড়ি লো, যাই সবকিছু গুছায় কাজটা করি। স্যার, আপনি যে পাকনামে করে ভূত মারার মিশনটা নিলেন, আপনি কি ভূত মারছেন? অভি দাঁড়াও, কথা বলো না। এইসব ভূত টুত বলতে কিচ্ছু হয় না, এই সবই হচ্ছে মিথ্যা। ভূত বলে দুনিয়াতে কিচ্ছু হয় না। আর আমরা এই মিশনটা কমপ্লিট করতে পারলে 50 লাখ পাবো। তোমারও কিছু দিবানি, যাতে তোমার সংসার ভালোভাবে চলবে না। এখন তুমি ভাবো কেমনে এই ভূতটারে মারা যায়। আর এরা মারতে পারলেই পাচ্ছি আমরা 50। আর আমরা টাকার জন্যই সবই করতে পারি। আমার সাথে আসো। চলো। অভি, আমরা তো আগে পরে কখনো ভূত মারি নাই। হ্যাঁ। আর ওই জঙ্গলে সত্যি কি ভূত আছে কিনা সেটা জানার জন্য আগে আমাদের ওই জঙ্গলে যাইতে হবে। হ্যাঁ। আর জঙ্গলে যা দেখতে হবে ওই জায়গায় কি সত্যি ভূত আছে কিনা। তাহলে চলো আমরা আগে জঙ্গলে প্রবেশ করি। চলি। অভি, আমরা তো জঙ্গলের মাঝখানে চলে আইছি। এখন আমাদের প্রথম কাজ ওই ভূতটা খুঁজে বের করা। আর আমি আর তুমি এখন সে অভি, 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 অভি কোথায় গেল? আচ্ছা, যাই হোক তাহলে। এটা আবার কি? হাল্লার পু থালাই, তুই টাকার ভাগ তো ঠিকই চাস, কাদের সময় তো তোরা পাওয়া যায় না। ওই জায়গা তুই আমার না বলে তোর লিখা হাল্লার পু থালা, হাল্লার পুতে। আপনারে বলবো কি, নিজের জীবন বাঁচানো খরচ, আমার দাদা বলছে। তাই বলে তুই আমার জীবন বাঁচাবি না? ওই জঙ্গলের ভূত সম্পর্কে সমস্ত তথ্য আমার কাছে আছে। ওই ভূতির তাণ্ডব শুরু হয় আজ থেকে প্রায় 3 বছর আগে। পুরা 3 বন্ধু মিলে গেছিল ঘুরতে ওই জঙ্গলে। জঙ্গলে ঘুরতে গেলে ওদের আগের পুরনো একটা শত্রুতা ছিল। 3 বন্ধু থেকে এক বন্ধুরে ওরা মেরে ফেলে। আর তারপরেই ওর আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্যার সমাধান একমাত্র করতে পারে পাউডার বাবা। আর তাকে আমরা পাবো বুড়ো বট গাছতলা। তাহলে চলো আমরা সেই বট গাছতলা, সেই বাবার কাছে যাই। চলেন। তুই আমার ধ্যান ভাঙ্গাস না বাচ্চ, তোকে আমি গচ্ছ করে দেবো। আগে কবি না।
বাবা আমরা তো একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনারা তো আমাদের খুব দরকার। এই বাবা এখন ধ্যানে আছে, বাবা ধ্যান ভাঙ্গাইস না। বাবা আমাদের আপনার সাহায্য দরকার, এই জগৎ সমাজকে বাঁচানোর জন্য আপনার সাহায্য দরকার আমাদের। আমি জানি তুই লুঙ্গিপুতকে ভস্য করতে চাস তো, এর সমাধান আমার কাছেই আছে। বাবা তাইলে আপনি বলেন এর সমস্যার সমাধান কি? এর সমাধান আমার কাছে আছে। এই যে আমি পাউডার দিচ্ছি, এই পাউডার লুঙ্গিপুতের উপরে ছিটিয়ে দিবি, দেখবি লুঙ্গিপুত ভস্য হয়ে গেছে। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। কেমন বলে? কবি তুমি আজকে ভূত দেখলেও দৌড় দিবা না, কারণ আজকে আমাদের কাছে আছে পাউডার বাবার মন্ত্র পড়া পাউডার, যেটা ভূতটা দিলি ভূত ভস্য হয়ে যাবে। এখন আমরা ভূতকে ডাকবো, এ ভূত তুই কোথায় আছিস? আয় সামনে আয়, সাহস থাকলে সামনে আয়, কোথায় আছিস? করম ডাইকেন না, পরে হচ্ছে আমি দেখি পড়া তুলবো। গুড বাই প্লিজ ভাই, আমার মাফ করে দেন প্লিজ ভাই, আমি কোনো দোষ করি নাই ভাই, ওই সব এসে ভাই। কেন প্লিজ ভাই প্লিজ আপনার জন্য ভাই দেন কি আনছি ভাই, আপনি এটা গ্রাইন্ডারটি শোয়েন ভাই, প্লিজ ভাই প্লিজ। স্যার আপনি আজকে ভয় পান নাই? কবি আমি একজন বীর পুরুষ, আর তুমি আজকে ভূত দেখে পলালে কেন? তোমার বললাম যে আমার সাথে থাকো, আমি একজন বীর পুরুষ, আমি সে ভূত টুত ভয় পাই, আমি ভূত টুত গুনি? ঠিকই তো দেখছিলাম আগে ওর প্যান্ট পরে মতো দেখছিল। আচ্ছা কবি যাই হোক, সব জায়গায় সত্যি কথা বলবা না, আর আমরা তো যাই হোক আমাদের মিশন তো কমপ্লিট করছি। সাবাস, তুমি না থাকলে এই মিশনটা কমপ্লিট করতেই পারতাম না, অবশ্য তুমি কিছু করো নাই। ঠিক আছে আসো। 25